নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। অসম মেঘালয় মৈত্রী সুদৃঢ় করতে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক। $18 কোটির ইয়াবার ট্যাবলেট সহ কাছাড় পুলিশের জালে যুবক। রামকৃষ্ণনগরের দুটি সোনার বিস্কুট সহ গ্রেফতার মিজোরামের দুই ব্যক্তি। মণিপুরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত লরি চালক। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকারা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। উত্তর পূর্ব ভারতের সামগ্রিক বিকাশ এবং অসম মেঘালয়ের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে মূলত সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান এবং যৌথ উন্নয়নমূলক সহযোগিতা বৃদ্ধি নিয়ে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়। আগামী দিনে প্রগতি এবং সহযোগিতার নতুন দিগন্তে দুই রাজ্য একসাথে পথ চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধলাইয়ের লাইলাপুর পেট্রোল পোস্টের সামনে মিজোরাম থেকে আসা AS12U 7746 নম্বরের বোলেরো গাড়িতে তল্লাশি নিয়ে 60,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এতে মেথামফেটামাইনের উপস্থিতি পাওয়া গেছে। মাদক পাচারের দায়ে মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুরের জৌলেন কুম্বিপুকুরু গ্রামের ডংথাংয়ের ছেলে বছর 44-এর নামলেনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের অপরাধ দমন শাখার ASP রজত পাল জানিয়েছেন, বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের কালোবাজারে মূল্য প্রায় 20 কোটি হবে। बहुत दिन से हमको एक इनपुट आ रहा था कि एक कोई गाड़ी में कोई व्यक्ति सामान लेके जिसमें नारकोटिक्स हो सकता है वो लेके कचार की तरफ आने वाला है। तो जब हमने उस गाड़ियों को ट्रैक करना शुरू किया और जब हमारी टेक्निकल टीम ने हमें इनपुट दिया कि वो गाड़ी मिजोरम साइड की तरफ से हमारे बॉर्डर में घुसेगा, तो वहाँ पे हमने हमारा जो पेट्रोल पोस्ट है लैलापुर पेट्रोल पोस्ट जो धुलाई थाना के अंडर आता है, वहाँ पे हमने नाका सेटअप किया और जो इनपुट के हिसाब से हमें गाड़ी नंबर मिला था वो गाड़ी ही हमको मिला, जिस गाड़ी का नंबर है AS12U 7746। ये एक ब्लैक कलर का बोलेरो गाड़ी था, जिसको जब हमने इंटरसेप्ट किया रात में लगभग 11-12 बजे के आसपास, तो उस गाड़ी में एक व्यक्ति सवार था जिसका नाम था गामलेन। ये चूड़ाचांदपुर का रहने वाला है। और जब गाड़ी का सीट सर्च किया गया तो सीट में अंदर कंसील्ड तरीके से सीट के नीचे छुपाया हुआ सामान था, जिसमें हमें 6 ब्लैक कलर के पैकेट्स मिले, जिसको जब खोल के देखा गया तो उसमें सस्पेक्टेड याबा टैबलेट्स निकले, जो कि 60,000 टोटल याबा टैबलेट्स पाए गए हैं। और 60,000 याबा टैबलेट्स में जब उसमें हमने सैंपल का टेस्ट किया ड्रग डिटेक्शन किट से, तो वो मेथाम्फेटामाइन के लिए पॉजिटिव दिखाया गया है। और इस पूरे कंसाइनमेंट की जो वैल्यू है वो लगभग 18 से 20 करोड़ के आसपास है। और ये इसको हमने अभी आदमी को पुलिस हिरासत में ले लिया गया है और वो आज जुडिशियल कस्टडी के लिए फॉरवर्ड होगा और हम कोशिश करेंगे उसको पुलिस रिमांड में लाया जाए और ये कहाँ से लाया और कहाँ डिलीवर करने वाला था उसकी आगे तफ्तीश की जाए। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানার পুলিশ
দুটি সোনার বিস্কুট সহ মিজোরামের 2 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন পুরুষ এবং অপরজন মহিলা। AS11 AF 9183 নম্বরের এনফিল্ড মোটরসাইকেলে আসা ধৃতরা হল জেহোয়া লাল মুনপুজা এবং রেবেলকা লাল রিনোমি। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুট দুটির ওজন 220 গ্রাম বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে টানা জেরা করা হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য। এদের ব্যবহৃত এনফিল্ড মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মণিপুরের উখরুলে নিরাপত্তা বেষ্টনীতে থাকা জরুরি পণ্যবাহী কনভয়ে অতর্কিত গুলি বর্ষণ করেছে সশস্ত্র জঙ্গিরা। হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা ট্রাক চালক নীতিশ কুমার। পাল্টা সংঘর্ষে এক পুলিশ কর্মীও গুরুতর আহত হয়েছেন। কুকি সংগঠনের ধর্মঘটের জেরে দীর্ঘদিন আটকে থাকার পর কনভয়টি আজ রওনা হয়েছিল। মুখ্যমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরের রাস্তাগুলোর গর্ত ভরাটের জন্য আনা হয়েছে নতুন প্রযুক্তির ইকোফিক্স মেশিন। বিভিন্ন সময়ে শহরের শ্রীবৃদ্ধির লক্ষ্যে পুর নিগমের অধীনে এসেছে অত্যাধুনিক নানা মেশিন, কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন। শহরের অভিজাত এলাকা অম্বিকাপট্টির বেহাল সড়ক নিয়ে ঈশান বাংলায় বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন দিলীপ কুমার সিং। আমি এখন দাঁড়িয়ে আছি অম্বিকাপট্টি চৌরঙ্গি যেটা আছে, এই চৌরঙ্গির রাস্তায়, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিনিয়ত ভিড় লেগে থাকে, যেহেতু ট্রাফিক জ্যাম যে সমস্যা, ট্রাফিক সমস্যাটা থাকে। পাশাপাশিভাবে আরেকটা কথাটা হচ্ছে যে নতুন মেশিন এসেছে ইকোফিক্স, আর এই ইকোফিক্সকে কেন্দ্র করে কিন্তু শিলচরবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে বিভিন্ন গর্ত যেটা আছে সেই গর্তগুলো ভরাট করা হবে। কিন্তু বাস্তব চিত্র কি আমরা দেখছি যে শিলচর শহরে দু একটা জায়গায় এই ইকোফিক্স দিয়ে কিন্তু এই গর্তগুলো ভরাট করা হয়েছে, কিন্তু বাকি যে গর্তগুলো রয়েছে কিন্তু আজও যে অবস্থায় আছে সেই অবস্থায়। বৃষ্টি দিলে এই সব এলাকায় যে গর্তের কারণে কিন্তু দিনরাত যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শুধু দুর্ঘটনা ঘটার বিষয়টা নয়, যে দিনের বেলা কিন্তু যখন বৃষ্টি থাকে না তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোও কিন্তু পাল্টি খাওয়ার চান্স থেকে যাচ্ছে। জীবন হাতে নিয়ে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী সবাই কিন্তু এভাবেই কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্তে কিন্তু যাতায়াত করছেন। অন্যদিকে কিন্তু বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেটা নিরসনে কিন্তু নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু আদৌ কি সেই নতুন পদক্ষেপগুলো গ্রহণ করে কতটা লাভ হচ্ছে আম জনতার, সেটাও কিন্তু এখন প্রশ্নমুখের চিহ্নে, যেটা সেই প্রশ্নচিহ্ন কিন্তু আঁকড়ে ধরেছে শিলচরের নাগরিকদের।
জেলার বেহাল রাস্তা, হাইলাকান্দি এবং লালা পুরো এলাকার নিকাশি অব্যবস্থা, কৃত্রিম বন্যা সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হলেন নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস। বৈঠকে জেলার যোগাযোগ ব্যবস্থা অবর্ণনীয় অবস্থার কথা তুলে ধরেন মিলন। সেই সঙ্গে কাটলিছড়াকে পুরসভায় উন্নীত করা এবং বিলাইপুর থানা এলাকার ধলছড়ায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। সংবাদ মাধ্যমকে মিলন বলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। হাইলাকান্দিতে খুব শীঘ্রই উন্নয়নের কাজ শুরু হবে বলে আশাবাদী বলে জানান মিলন। প্রথম যেটা আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম যে কাটলিছড়া শহরকে কাটলিছড়া মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এটা আমাদের কাজ শুরু হয়েছে অলরেডি এবং খুব তাড়াতাড়ি কাটলিছড়া নতুন মিউনিসিপ্যালিটি এরিয়ায় অন্তর্ভুক্ত হবে, টাউন ডিক্লেয়ার হবে। বর্তমানে এটা যে গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে। তার বাইরে আমরা বিলাইপুর থানার অধীনে ধলছড়া অঞ্চলে অনেক দিন থেকেই সবার একটা দাবি ছিল যে একটা পুলিশ পেট্রোল পোস্টের প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাবি আমি যখন ওনাকে দিই, সঙ্গে সঙ্গে উনি আমার যে স্মারকপত্র রয়েছে তার উপরে ডিজিপি আসামকে লিখে দিয়েছেন এবং আমরা খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি ধলছড়া অঞ্চলে একটা আউটপোস্ট হবে। আর তার বাইরে আমাদের উমেদনগর পয়েন্ট থেকে গাগলাচড়া এবং সামারিকোনা থেকে বিলাইপুর পর্যন্ত যে মূল যাতায়াত পথ রয়েছে সেই পথের অবস্থা খুবই খারাপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর সাথে সাথে এবং আমি এটার জন্য স্মারকপত্র দিয়েছিলাম, উনি সঙ্গে সঙ্গে বিভাগীয় যারা আধিকারিক রয়েছেন ওনাদেরকে এইটা প্রসেস করার জন্য বলেছেন এবং আমরা খুব আশাবাদী খুব তাড়াতাড়ি এই দুইটা রোড এবং তার সাথে সাথে আমাদের মূল যেটা জাতীয় সড়ক রয়েছে দলেশ্বর থেকে রামনাথপুর পর্যন্ত এই বৃহত্তর রাস্তার বৃহত্তর অঞ্চলগুলো মানে বৃহত্তর এলাকাতে রাস্তার দুরবস্থা রয়েছে, এখানেও রিপেয়ারিং ওয়ার্কের প্রয়োজন রয়েছে। তো সেটা তো সম্মতি জানিয়েছেন এবং বিভাগে এনএইচকে জানিয়ে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে খুব তাড়াতাড়ি এই খারাপ অংশগুলোতেও রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে। কংগ্রেসের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর কি হবে? দলের বিপর্যয় স্বীকার করে এমন মন্তব্য করলেন দেবব্রত শইকিয়া। তিনি জানান, এই ভরাডুবির কারণ এবার খুঁজে বের করতে হবে। তবে দলের এই দুর্দিনেও দল বদলের জল্পনা উড়িয়ে শইকিয়া বলেন, 1972 সাল থেকে কংগ্রেসের সঙ্গে আছেন, অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। হাইকমান্ড তাকে যে কোনো দায়িত্ব দিলে তিনি নিতে প্ৰস্তুত বলে স্পষ্ট জানান। এতিয়া ক্ষতি হ'বলৈ আছে নেকি? যেতিয়া যোৱাবাৰ আমি জিকি আহিছোঁ, আমি নাইকিয়া হৈ গ'লোঁ, এতিয়া আৰু ক্ষতি হ'বলৈ আছে বুলি কোন মূৰ্খই বিশ্বাস কৰিব? যদি হৈছে অলৰেডি হৈ গৈছে, এতিয়া ৰিকভাৰীত আহিব কংগ্ৰেছ। হাইকমাণ্ডে যেনেকৈ মোক দায়িত্ব পালন কৰিবলৈ দিব, কংগ্ৰেছৰ এজন নিষ্ঠাৱান কৰ্মী হিচাপে সেইখিনিকে কৰিম। কংগ্ৰেছৰ বাহিৰে অন্য দলৰ কথা মই ভাবিবই নোৱাৰোঁ, কাৰণ মই কংগ্ৰেছৰ নিমখ খোৱা বুলি ক'লে 72 চনৰ পৰা নিমখ খাই আছোঁ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসম মেঘালয় মৈত্রী সুদৃঢ় করতে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক। $18 কোটির ইয়াবার ট্যাবলেট সহ কাছাড় পুলিশের জালে যুবক। রামকৃষ্ণনগরের 2টি সোনার বিস্কুট সহ গ্রেফতার মিজোরামের 2 ব্যক্তি। মণিপুরে কনভয়ে জঙ্গি হামলা, নিহত লরি চালক। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।